হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত 4.1 এর 4 নম্বর অঙ্কটা তুলছি। দেখো, a সমান 4, b সমান 6, c সমান 3 হলে এত এর মান কত। এটা এখানে একটা রাশি আছে, এটার মান নির্ণয় করতে বলছে। a b এবং c এর মানটা দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হলো আমরা লিখবো দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত, এগুলো আমরা লিখবো প্রথমে। ঠিক আছে, লেখার পরে আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি মানে এই জিনিসটা লিখবো। ঠিক আছে, এই জিনিসটা হলো 4a স্কোয়ার b স্কোয়ার 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার, এটা লিখবো। এখানে এসে আমাদের একটা কাজ আছে। দেখো, এটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? 2ab হোল স্কোয়ার ভাঙানো যাবে না? দেখো, 2 এর উপরে স্কোয়ার হলে 4 হয়, এর উপরেও স্কোয়ার আছে, বির উপরেও স্কোয়ার আছে। আচ্ছা, তারপরে এইটাকে ভাঙাবো, শেষেরটাকে 4bc হোল স্কোয়ার। কি জিনিসটা কি বোঝা যাচ্ছে? 4 চক 16 b স্কোয়ার c স্কোয়ার। এখন মাঝখানে আমি কি লিখবো জানো? মনে করো এইটা আমার এ, এই পুরো জিনিসটা এ, এই পুরো জিনিসটা হলো বি। এখানে আমি লিখবো 2ab, 2, এই যে এইটা আমার এ, এইটা হলো বি। জিনিসটা বুঝতে পারলাম? এই যে এইটা হলো এ আর এইটা হলো বি। তাহলে কি হলো জিনিসটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে একটা সূত্রে পড়লো। কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয় হলো এই জিনিসটা সঙ্গে এই জিনিসটা মিলতে হবে, এই জিনিসটা মিলতে হবে। মিলছে কিনা আমরা দেখি। 2 আর 2 গুণ করো, 2 দুগুণা 4, 4 চক 16, 16 মিলছে। এ আছে, এখানে এ আছে, এই যে বি আর এখানে বি, বি স্কোয়ার হবে, এবং এই যে সি আছে, এখানে সি আছে। তার মানে এই জিনিসটা থেকে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে। এটা আর এটা তাহলে ঠিক আছে, মিলে গেছে নাকি? তাহলে আমার এখন এটা কি সূত্রে পড়লো না? দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কী সূত্র হলো? এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি? এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো না? আচ্ছা, এখন আমাদের কাজ হলো মান বসাইতে হবে। কিসের মান? এই যে এ বি এবং সি এর মানটা। তো মান বসাই আমরা। এই যে 2, এর মানটা কত বলো? 4, বির মানটা কত? 6, 4, আবার বির মান 6, সি এর মান কত? 3 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা গুণ করি। 4 দুগুণ 8, 6 48, এগুলো গুণ করো 4 6 24, 3 24 কত? 72, 72। ঠিক আছে না? আচ্ছা, এখন এটা বিয়োগ করবো। 48 থেকে 72 বিয়োগ, তাই না? এটা তো বড় সংখ্যা। তাহলে 8 আছে, 12 পরিতে 4, 5 মাইনাস 24। ঠিক আছে, এখন 24-এর বর্গ করতে হবে, তাই না? 24 আর 24 গুণ করতে হবে। তাহলে 24-এর বর্গ করলে 576 হয়। দেখো, এখানে আমি গুণ করছি। হ্যাঁ, আর মাইনাসটা কিন্তু থাকবে না। কেন থাকবে না বলো? ইয়েস, দুইটা মাইনাস হলে প্লাস হয়ে যায়, এই জন্য এখানে শুধু 576 হবে। এইটা অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো, এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এটা বলছে। আমি পুরোটা লিখি নাই, এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি লিখবো? দেওয়া আছে এইটা লিখে নেব, দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3। তারপরে লিখবো অতএব প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি এইটা লিখবো। ঠিক আছে, ওইটাই আমাদের মূল কাজ। অতএব প্রদত্ত রাশি এটা। ঠিক আছে, লেখার পরে দেখো এক্স স্কোয়ার, এইটাকে আমি ভাঙাবো 1/x স্কোয়ার। ঠিক আছে, এটাই আমি ইচ্ছা করলে এভাবেই রাখতে পারি, তবে এভাবে লিখলে ভালো হয়। কারণ 1-এর উপরে স্কোয়ার হলে কিন্তু 1 হয়। তাহলে 1-এর উপরে আমি একবারে হোল স্কোয়ার দিলে কোনো প্রবলেম নাই, তাই না? 1/x পুরোটার উপরে হোল স্কোয়ার দিলে কোনো প্রবলেম নেই, কারণ এক্সের উপরে তো স্কোয়ারটা আছে, 1-এর উপরে স্কোয়ার না থাকলেও দেওয়া যায়। তো এভাবে লেখার কারণটা কি? কারণটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমার একটা অনুসিদ্ধান্ত পড়বে। অনুসিদ্ধান্ত আমি বলি, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে দুইটা। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো এখন এটাকে আমার ওই অনুসিদ্ধান্তে ফেলতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা অনুসিদ্ধান্তে ফেলতে হবে। তো কোনটা ফেলবো সেটা নির্ভর করবে এই মানের উপর। এই মানে যদি মাইনাস থাকে তাহলে আমার এই মাইনাসটা ফেলতে হবে, নিচেরটা। আর এখানে যদি প্লাস থাকে তাহলে এই যে উপরেরটা। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি আছে? মাইনাস। তাহলে আমি কোন অনুসিদ্ধান্তটা ফেলবো? নিচেরটা, এ মাইনাস বিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হবে, এটা আমার এ, এটা আমার বি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে,
এটা কাটা গেল। এই যে এইটার মান কত বলো, এই জিনিসটার মান হলো 3, 3 স্কোয়ার প্লাস এখানে কত হবে 2। এই যে 1 দিয়ে 2 কে গুণ করো, 2 কে 2, 3 3 9 যোগ 2, 9 আর 2 যোগ করলে কত হয় 11 হয়। এটা आंसर বোঝা গেছে। 6 নম্বর অঙ্কটা দেখো, a + 1/a = 4 হলে এত এর মান, মানে a4 + 1/a4 এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এটা, ঠিক আছে। তারপর লিখব অতএব প্রদত্ত রাশি, এটা প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴। অতএব প্রদত্ত রাশি কথাগুলো কিন্তু লিখবো, হ্যাঁ, আমি লিখতেছি না, সময়টা লস করতেছি না। দেখো এখন এখানে a² জিনিসটা বুঝতে পারো, a⁴ আছে, এটাকে ভাঙাইলে এরকম হয়, এটাকে যদি আমি ভাঙাই এটা এরকম হবে, ঠিক আছে, 1/a²। আচ্ছা এখন এটা অনুসিদ্ধান্তে পড়বে কি না? তো এখানে আমরা কোন অনুসিদ্ধান্ত ফেলবো? এই যখন এইরকম 4 থাকবে, পাওয়ার 4 থাকবে, তখন কিন্তু দুইবার অনুসিদ্ধান্ত পড়বে, মানে এটাকে দুইবার অনুসিদ্ধান্তে ফেলতে হবে। তো ফার্স্ট টাইম অনুসিদ্ধান্ত যখন ফেলবো তখন কিন্তু প্রথম অনুসিদ্ধান্তটা দেখো, এখানে লক্ষ্য করো, এখানে দুইটা আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তো এখানে আমি প্লাসেরটা লিখবো না মাইনাসেরটা লিখবো, এটা হলো চিন্তার বিষয়, তাই না? তো এখানে কি মান থাকুক, হ্যাঁ, দেখার কোনো প্রয়োজন নাই। প্রথমে আমরা প্লাসেরটা ফেলবো, সেকেন্ড টাইম যখন আমরা অনুসিদ্ধান্ত ফেলবো তখন আমরা মানটা দেখে ফেলবো। তার মানে প্রথমবার অবশ্যই আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো, আর দ্বিতীয়বার আমরা মান দেখে তারপরে অনুসিদ্ধান্ত ফেলবো, ঠিক আছে। তো দেখো a + b² গলায় একটু ঠান্ডা লাগছে তো